অশ্লীল যুগের জনপ্রিয় নায়িকারা কে কোথায় রয়েছে? আজকে এই টপিকসের উপরে আমরা কথা বলবো। অশ্লীল যুগের জনপ্রিয় নায়িকারা, অনেক নায়িকা ছিলেন তখন কম পপুলার, বাট একদম ঘুলে মিলে দিয়েছেন। তো আমরা সেই সব নায়িকাদের নিয়েও কিন্তু একটা এপিসোড বানাবো। অনেক নাম না জানা তারকাদের এন্ট্রি ঘটেছে। তো আজকে আমরা অশ্লীলতার সময় যারা পরিচিত, যারা আমরা তাদের নিয়ে শুধুমাত্র কথা বলবো। ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন। জন্মলগ্ন থেকেই ঢালিউডে ভালো ভালো চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেগুলো দেশকে প্রতিনিধিত্ব করত বিশ্বের কাছে। চলচ্চিত্রের স্বর্ণযুগ বলা হয় 70-80 দশককে। 90 দশক অবধি একটি সুন্দর দিন ধরা হতো চলচ্চিত্র, কিন্তু 90 দশকের শেষ দিকে এসে গর্ব করার মতো এই অঙ্গনটি অশ্লীলতার কালো ছায়া নেমে আসে। বেশ কয়েক বছর ধরে চলছে অশ্লীল চলচ্চিত্রের জোয়ার, এবং যতদিন চলেছে ততদিনে রীতিমতো চলচ্চিত্রকে কমায় নিয়ে গিয়েছে। আর সেই সময় অশ্লীল ছবিতে অভিনয় করা বিতর্কিত সমালোচিত হন নায়িকা মুনমুন, ময়ূরী, পলি, ঝুমকা, নাসরিন সহ আরও অনেকে। পরবর্তীতে চলচ্চিত্রে অশ্লীলতা বিদায় নিলে ধীরে ধীরে তাদের কাজ কমে যায়। অনেক বছর পার হয়েছে, কিন্তু অশ্লীলতার দায়ে অভিযুক্ত সেসব নায়িকারা কে কোথায় আছেন এটা জানতে কি আমাদের ইচ্ছা করে না? হ্যাঁ, করে। আজকে আমরা জানবো যে এই জনপ্রিয় নায়িকারা কে কোথায় আছেন। অনুসন্ধান করে জানা গেছে অনেক অশ্লীল ও কাটপিট ছবির নায়িকা ময়ূরী এখন চলচ্চিত্রে আর নেই। 13 বছর আগে সর্বশেষ চলচ্চিত্রে কাজ করেন তিনি। এরপর সংসার জীবনে মনোযোগী হয়েছেন, যদিও দুটি সংসার তার টেকেনি। 2017 সালের মাঝামাঝি সময় তৃতীয় বিয়ে করেছেন ময়ূরী। পেশায় মাদ্রাসার শিক্ষক। নতুন স্বামী মোহাম্মদ জুয়েল হাসানকে নিয়ে এখন এই সংসার করছেন তিনি। চলচ্চিত্রে না থাকলেও সোশ্যাল মিডিয়ায় ময়ূরী বেশ স্বয়ং সক্রিয়। তবে চলচ্চিত্রের মানুষের সঙ্গে তার যোগাযোগ হয় মাঝে মধ্যে। বিভিন্ন সময় তাকে দেখা যায় যে আসলে বিভিন্ন সময় তিনি লাইমলাইটে আসছেন, বিভিন্ন সময় ইন্টারভিউ দিচ্ছেন। তার মেয়েকে নিয়ে বেশ ভালো রয়েছেন। টিকটকেও তাকে মাঝে মাঝে দেখা যায়, এবং সার্কাসও মাঝখানে বেশ কিছু বছর তিনি নেচেছে, পারফরমেন্স করেছে। এখন হয়তো তাকে ওইভাবে সার্কাসও দেখা যায় না। এবার আমরা কথা বলবো চিত্রনায়িকা মুনমুনকে নিয়ে। 2003 সালে বিয়ে করে সিনেমা থেকে সরে দাঁড়ান এই বিতর্কিত নায়িকা মুনমুন। এক ব্যবসায়ীকে বিয়ে করে যুক্তরাজ্যে চলে যান তিনি। 2006 সালে তাদের বিচ্ছেদ হয়। দেশে ফিরে স্টেজ শো ও যাত্রা শুরু করেন। যাত্রায় কাজ করতে গিয়ে পরিচয় হয় মোশাররফ হোসেনের সঙ্গে। 2009 সালে তিনি বিয়ে করেন মোশাররফকে। বিয়ের 2 বছরের মাথায় তাদের দূরত্ব তৈরি হয়। এরপরে দেখা যায় গত বছরের মাঝামাঝিতে 2020-তে তাদের বিচ্ছেদ হয়। এ নিয়ে নায়িকা জানান 2 সন্তান নিয়ে ভালো আছেন। টঙ্গীর কামারপাড়া এলাকায় নিজের বাড়িতে থাকেন তিনি। ভাবছেন নতুন করে সংসার করা নিয়ে। গত সেপ্টেম্বরে তিনি আগুন আর কতটুকু পড়ে ছবিতে অভিনয় করেছেন। এরপরে আসলে তিনি বেশ রিল্যাক্সেই আছেন, একা একা সিঙ্গেল মাদার হিসেবে। এবার আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম পলি। 2003 সালে ফায়ার সিনেমার অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু পলির। প্রথম ছবিতে অশ্লীলতার দায়ে যুক্ত হন তিনি। যদিও আগে তার সিনেমা হলো, এটা প্রথম ঢাকঢোল পিটিয়ে তার এই সিনেমাটা নিয়ে সে আসে। পরের ছবিগুলো তো সেই ধারাবাহিকতা ছিল। বর্তমানে ঢাকার গুলশানে স্বামী সন্তান নিয়ে বসবাস করছেন তিনি। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার। পোল্ট্রি ফিড ও বুটিক ব্যবসা নিয়ে এখন পলির ব্যস্ততা। মাঝে মাঝে বিদেশে ট্যুর দেওয়া যায়। তার হাজব্যান্ড খুবই ধনী, যা বোঝা যায়। তো এবার আমরা কথা বলবো নাসরিনকে নিয়ে। লাভ ছবির মধ্য দিয়ে 1992 সালে নাসরিনের যাত্রা শুরু। অশ্লীল দৃশ্যে অভিনয় করে তিনিও সমালোচিত হয়েছেন, যদিও শুরুর দিকে দিলদারের সঙ্গে তার জুটি ছিল। এরপরে অশ্লীলতার যুগে লিড হিরোইন না হলেও অনেক সিনেমাতে তার একটু কুরুচিপূর্ণ সংলাপ ছিল, বা তার একটু খোলামেলা, একটু ভালগারিটি ছিল। অনেক অশ্লীল গান তিনি অ্যাক্টিং করেছেন। এই পর্যন্ত 5 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এখন দেখা যায় যে বিভিন্ন ধরনের সার্কাস করে, এবং ফেসবুকে তিনি বেশ অ্যাক্টিভ রয়েছে। তিনি যথেষ্ট ভালো একজন অভিনেত্রী ছিলেন। আমরা সেই ঝুমকাকে নিয়ে 250টি ছবিতে অভিনয় করেন নায়িকা ঝুমকা। অনেক মুভিতে একদম রগরগে দৃশ্যে অভিনয় করেছেন তিনি। 2013 সালে তিনি আমেরিকা চলে যান। বর্তমানে সেখানেই স্বামী দেলোয়ার সাইদের সঙ্গে থাকেন তিনি। তাদের রয়েছে একটি পুত্র সন্তান। ঝুমকা সেখানেই পার্ট টাইম একটি সুপার শপে চাকরি করেন, এবং সেখানে থেকে তিনি বেশ
ভালো আছে জানা যায় এবং মেহেদীর সঙ্গে একটা টাইমে তার দুর্দান্ত পেয়ার ছিল এবং মেহেদী ঝুমকা মানে একটা সিনেমা তখন সুপার ডুপার হিট গ্যারান্টি। তো এই মহিলাও চলচ্চিত্রে বেশ মানে ভালগারিটি করেছে এবং আসলে কি বলবো তাকে নিয়ে, মানে চলচ্চিত্রে তখন অশ্লীলতার জোয়ারে তিনি বেশ নিজেকে আহ, গা ভাসিয়েছিলেন। তো ব্যাস এটুকুই। তো এটা ছিল মূলত চলচ্চিত্রের যারা পপুলার ওই সময়, উম, যেসব নায়িকা, তো তারা এখন কে কোথায় আছে, এটা নিয়ে ফিল্ম স্পের একটা স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব সবাই ফিল্ম স্পের সঙ্গেই থাকবেন।